আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো বিদআত কেন পরিত্যাজ্য। বিদআত কি জিনিস এবং কেন তাকে ছাড়তে হবে, কেন বিদআত করা যাবে না, এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। চলুন শেখের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনি অনেক কষ্ট করে এসেছেন, এই জন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, যারা নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে জানিয়ে দিচ্ছি যারা আমাদের এই জমজমাট আয়োজনের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন এবং আপনাদের বিভিন্ন অজানা বিষয়গুলো জেনে নিতে চাচ্ছেন, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহার করবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আর জেনে নেবেন অজানা বিষয়গুলো। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শেখের কাছেই চলে যাচ্ছি যে বিদআত কি এবং কেন পরিত্যাগ করতে হবে। শেখ, যেমনটি আমরা দর্শক শ্রোতাদেরকে জানালাম যে আসলে বিদআত এটি আসলে কি এবং এটি আসলে কোন ভাষার শব্দ এবং কেন বিদআতকে ছাড়তে হবে, বিদআত করা যাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুরুতে আপনাকে অসংখ্য মোবারকবাদ যে আপনি একটি জীবন ঘনিষ্ঠ, খুবই প্রয়োজনীয় একটি বিষয়কে সামনে অবতারণা করেছেন। সেজন্য আপনাকে ধন্যবাদ শুরুতেই জানিয়ে নিচ্ছি। যে বিষয়টি সামনে নিয়ে এসেছি আমরা, আপনি আলোচনা করছিলেন, বলছিলেন আল বিদআহ। এই শব্দটি আরবি ভাষার, কিন্তু এখন আমাদের কাছে এই শব্দটি বাংলা ভাষাতেও চলে এসেছে আমাদের ব্যবহার করতে করতে, এবং এটি ভালো একটি দিক। এর একেবারে শাব্দিক অর্থ যদি আমরা জানি বা বুঝি, তাহলে অর্থ হয় নতুন করে কিছু তৈরি করা, যার নমুনা সাজ আগে ছিল না, এরকম বিষয়কেই মূলত বেদাত বলে। এ কারণে আল্লাহ তাআলাকে বাদী বলা হয়, অর্থাৎ তিনি এমন স্রষ্টা যে তিনি যা সৃষ্টি করেছেন তার নমুনা আগে ছিল না, নতুন করে তিনি বানিয়েছেন। যেমন এসেছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এই আকাশ এবং জমিন এর নমুনা, সৃষ্টির নমুনার আগে ছিল না। তো আমাদের বেদাত যে শব্দটি আমরা নিয়ে এসেছি, এটি একটি এখন পারিভাষিক শব্দ। এইভাবে নতুন আবিষ্কারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সুন্নাত শব্দের প্রতিশব্দ হিসাবে এটি আনা হয়েছে। সুন্নাত বলতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আমাদেরকে দিয়েছেন সেটি সুন্নাত। আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যা আমাদের জন্য রেখে গেছেন সেগুলো আমাদের জন্য সুন্নাত। তাবেঈনদের কথা, তাবেঈনদের কথা, বক্তব্য। এর বাইরে আমরা শরীয়তের মধ্যে, শরীয়ত মনে করে, সওয়াব মনে করে আমরা যদি এর বাইরে থেকে কিছু করি, পরিভাষায় সেটিকে আমরা বেদাত হিসাবে জানি। তো এই পরিভাষা বা এই পরিচিতি আমাদের সকলের কাছেই মোটামুটি পরিচিত। এটি পরিত্যাজ্যের কথা যেটা এসেছেন, এটি পরিত্যাজ্য না হওয়ার তেমন কোনো কারণ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে যে বাণী আল্লাহ তাআলার কাছ থেকে পেলেন, যে সেটি হলো দিন পরিপূর্ণ অবস্থায় এসেছে। আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। তো এই যে পরিপূর্ণ দিন, এটা জামে শামিল, মানে এখান থেকে কিছু বের করা চরম অপরাধ। ঠিক এখানে ঢোকানো অপরাধ, এবং তার কোনো প্রয়োজন কিয়ামত পর্যন্ত কারোর জন্য হবে না। সুতরাং এই যে নতুন কিছু এই দিনের মধ্যে আবিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব করাটাই একটি বড় রকমের অপরাধ।
এতে যে বিষয়গুলো আসে সেটি হলো সুন্নাত মরে যাবে, কারণ বেদাত যেখানে ঢুকবে সুন্নাত অতটুকুন পরিমাণ সেখান থেকে বের হয়ে যাবে। একটা উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি, একটা গ্লাস যদি অর্ধেক খালি থাকে, অর্ধেক পানি দিয়ে ভরা থাকে, তাহলে আমরা বুঝবো যে এটাকে সুন্নাত আর বেদাতের সাথে তুলনা করলে যে অর্ধেক সুন্নাত অর্ধেক বেদাত আছে। এই পুরো গ্লাস যদি পানিকে যদি আমরা সুন্নত মনে করি, পানি দিয়ে ভরা থাকে, তাহলে পুরো সুন্নত সেখানে আছে, বেদাতের কোনো প্রয়োজন নেই। পানি যতটা সেখান থেকে বের করা হবে ঠিক ততটা জায়গায় যে বাতাস বা খালি যা দিয়ে ঢুকবে সেটি হলো বেদাত। সুতরাং এর প্রয়োজন ইসলামী কখনোই ছিল না, এবং এটি যে পরবর্তী সময়ে হবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সতর্ক করছেন, ইয়াকুমুল মুহদাসাত, তোমরা বেঁচে থাকবে এরকম নতুন নতুন আবিষ্কার করা জিনিসগুলো থেকে। এবং সেই মুহদাসাতকেই নবীজি বলছেন সেটাই হলো বেদাত, এবং এই বেদাত গোমরাহি, এবং সেই গোমরাহির চূড়ান্ত ফলই হলো জাহান্নাম। সুতরাং কোনো ব্যক্তি যদি এই বেদাতের সাথে সম্পৃক্ত হয়, ভয়ঙ্কর দিক হলো তার চূড়ান্ত পরিণতি হলো জাহান্নাম। এজন্যই আল আমাল আল কালিল ফিস সুন্নাহ, সুন্নতের মধ্যে অল্প আমল খায়রুম মিনাল আমাল আল কাসীর ফি বিদআতিন, যে বানিয়ে নিজের মন করা ভাবে অনেক আমল করার চেয়ে সুন্নতের মধ্যে থেকে অল্প আমলও যদি করা হয়, আল্লাহ তাআলা সেটি কবুল করবেন। আমরা সবাই জানি ইবাদত কবুল হওয়ার মৌলিক কিছু শর্ত আছে। এই মৌলিক শর্তগুলোর মধ্যে একটি অপরিহার্য শর্ত হলো তাজরিদ আল মুতাবাআহ আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অনুসরণ একমাত্র আল্লাহ তাআলার হাবিবের হবে। সুতরাং এর বাইরে যখনই মানুষ যাবে, বড় ধরনের একটা রিস্ক সেখানে কিন্তু আছে। বুদ্ধিমান মানুষ, ইমানদার, তিনি এই রিস্কের মধ্যে কখনোই যাবেন না এবং যেতে পারেন না, কারণ তার আমল বরবাদ হয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে আমার এই দিনের মধ্যে নতুন করে যদি কেউ কিছু নিয়ে আসে যা আসলে এই দিনের মধ্যে না, ফাহুয়া রাদ্দ, সেটা প্রত্যাখ্যাত। কোথায় প্রত্যাখ্যাত? এই দুনিয়াতেও গ্রহণ করা হবে না, এবং আল্লাহ তাআলার কাছে সেটি মাকবুল হবে না, এবং আল্লাহ তাআলা সেটি নিবেন না। এবং কিয়ামতের দিন এই আমল নিয়ে যে ব্যক্তি যাবেন তিনিও মারদুদ হবেন, তিনিও রাদ হবেন। আল্লাহ তাআলা তার ফাইল হাতে নেবেন না, রহমতের নজরে তার দিকে তাকাবেন না, এবং তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কারণ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শরীয়তকে রেখে গিয়েছেন, সেই শরীয়ত যদি কেউ আঁকড়ে ধরে তাহলে তিনি সঠিক পথের উপর থাকলেন, তিনি গোমরা হলেন না, গোমরা হবেন না। এ কথা নবীজির শেষ কথাগুলোর মধ্যে অপরিহার্য কথা ছিল, বিদায় হজের ভাষণের সময় সেটি ছিল। সুতরাং কোনো অবস্থাতেই বেদাতকে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে না, এটি পরিত্যাজ্যই। এছাড়া যে বিষয়টি এখানে আসে সেটি হলো আমি কেন বেদাতকে নিতে যাব। আমরা ইনশাআল্লাহ এখান থেকেই শুনবো একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইউনুস আলী, চাকমোহর, পাবনা থেকে। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নগুলো করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে একটা চাকরি করে, বুঝছেন? জি। ছেলে মাসে মাসে কিছু টাকা দেয় আমাদের। জি। সেই টাকা দিয়ে জমায়া হজ করা যাবে কিনা? জি। আরো কোনো প্রশ্ন? না হুজুর, এই। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যেখান থেকে আপনি আলোচনা করছিলেন, আমরা বলছিলাম যে যদি কেউ সুন্নতের বাইরে গিয়ে বেদাতের মধ্যে থেকে আমল করতে হয়, এর মানে দাঁড়ায় যে শরীয়ত আমাকে সম্পূর্ণটা দেয়নি, আমি এখনও অভাবগ্রস্ত, সেই অভাবকে আমি অন্য জায়গা থেকে পূরণ করার চেষ্টা করছি। এটি বড় রকমের একটি মিথ্যাচার হবে ইসলামী শরীয়তের উপরে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুতরাং এটি কোনো অবস্থাতেই কোনো ইমানদার ব্যক্তি এর সাথে যেতে পারে না। এরপরে বেদাতের ভিত্তি হলো মানুষের মনোবৃত্তি, মানে আমার মন চেয়েছে, আমার নিজে একটি ব্যাখ্যা আমি দাঁড় করিয়েছি, আমার বিবেক এরকম বলে। শরীয়তের সামনে মন চাওয়া, বিবেকের কোনো স্থান আসলেই নেই। শরীয়ত আমার যদি বুঝে আসে খুবই ভালো, আমার বিবেক থেকে যদি আমি ধরে নিতে পারি সেটা তো আমার জন্য নূর আলা নূর। আমার যদি বিবেকে নাও আসে, বুঝে যদি নাও আসে, তাহলে এই অন্ধত্ব অবস্থায় শরীয়তকে গ্রহণ করা সেটি হলো ঈমান। আল্লাহ তাআলা দিয়েছেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য রেখেছেন। এর চেয়ে বড় সান্ত্বনা একজন মানুষের জন্য কিন্তু হয় না। সুতরাং কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বেদাতের সাথে তিনি যেতে পারবেন না। এতে একদিকে যেমন সুন্নতের অবজ্ঞা হয়, পাশাপাশি আল্লাহর শরীয়তের অবজ্ঞা হয়,
এর পাশাপাশি এটা পরকালে আল্লাহ তাআলা নেবেন না, এবং যে ব্যক্তি বেদাতের উপরে থাকবে ভয়ঙ্কর জিনিস হলো নবীজির সুপারিশ তিনি পাবেন না। এবং এটা কতটা ভয়ঙ্কর যে তার সুপারিশ সহকারী একজন, তার সুপারিশকে নিয়েই জান্নাতে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এটা তো আমি রেখে যাইনি, তো তিনি যদি এটা গ্রহণ না করেন আল্লাহ তাআলার হুকুমে, তিনি যদি সুপারিশ না করেন, ওই ব্যক্তি সেদিন কোথায় যাবেন, কার কাছে যেতে পারবেন? এজন্য যতই মনে ভালো লাগুক, অন্তরে ভালো লাগুক, কিন্তু এর কোনো ভিত্তি শরীয়তের মধ্যে পাওয়া যাচ্ছে না, অবশ্যই তিনি পরহেজ করবেন আল্লাহ তাআলার জন্যে। অল্প সুন্নত পেয়েছেন, তিনি সন্তুষ্ট থেকেছেন, অল্প খেয়েছেন, ভালো খাবার খেয়েছেন, শরীর সুস্থ থাকবে। অনেক বেশি মন্দ খাবার শরীরের মধ্যে ঢোকালে মৃত্যুর ঝুঁকিও সেখানে রয়ে গেছে। সুতরাং শরীয়তে মৃত্যুর জায়গাটি নেই। দ্বিতীয় যে বিষয়টি এখানে আছে সেটি হলো, এক ব্যক্তি যেটাকে সুন্নত বলবেন, এক ব্যক্তি যেটাকে বেদাত বলে ভালো বলবেন, একজন সুন্নত প্রেমিক সেটিকে ভালো বলবেন না। সুতরাং এ কারণে এই উম্মতের মধ্যে নানান রকমের তাফাররুক তৈরি হবে, বিভেদ তৈরি হবে। সে অবস্থাতেও এটি আমাদের পরিত্যাগ করা উচিত। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। হ্যালো, জি একটু। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজের শেষে যে বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা হবে না ইন্না নাসআলুকাল, এই দুটার শব্দটা কি রকম হবে, মানেটা কি? আসআলুকা হবে না নাসআলুকা হবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি কেউ রাসূলকে স্বপ্নেতে দেখে, যখন আসছে রুমে তখন তাকে বলতেছে, রাসূলকে বলতেছে যে হ্যাঁ রাসূলুল্লাহ আমাকে কি কোরআন পড়তে পারবো না? তখন কোনো কথা না বলে সে চেয়ারে বসে, টেবিলে বসে সেখানে কোরআন তেলাওয়াত করতেছে আর তাকে পাশে নিয়ে শোনাচ্ছিলেন। এমন সময় আর একজন লোক এসে দরজায় দাঁড়িয়ে এক তসবিহ হাতে দিয়েছিলেন আর ওই মেয়েটাকে। আর রাসূলের বর্ণনা ছিল সিনা বরাবর দাড়ি, ছিমছাম ছিল চেহারা, উঁচাও না লম্বাও না, এইরকম চেহারা। জি। তাহলে কি বোঝা যায় উনি দেখছেন না দেখেননি? জি জি। আরো কোনো প্রশ্ন প্রিয় বোন? না। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি আমরা প্রশ্নের উত্তরগুলো আপনার কাছ থেকে নিয়ে নিতাম ইনশাআল্লাহ। যে একজন ভাই প্রশ্ন করেছিলেন, যেমনটি আপনি শুনলেন, যে সন্তান টাকা পাঠায়, সেখান থেকে জমিয়ে জমিয়ে তিনি হজ করতে পারবেন কি না? আলহামদুলিল্লাহ, ওনার সাথে একটি ঘনিষ্ঠ প্রশ্ন এটি। মনে রাখতে হবে, হারাম পয়সা ছাড়া যে কোনো উপায়েই ব্যক্তি পয়সার মালিক হবেন, সেটা দিয়ে তিনি হজ সহ অন্যান্য সকল বন্দেগী তিনি করতে পারবেন, আর্থিক বন্দেগী যেটি রয়েছে। তো এই সম্পদ অর্জন ওয়ারিশ সূত্রে যদি পাওয়া যায়, এটা একটি অর্জন। কেউ যদি হাদিয়া দান করে, সেটিও একটি অর্জন। যে কেউ হোক, সেটা ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, অন্য মানুষ হোক, মুসলিম ভাই বোনেরা হোক, অথবা নিজে যদি সরাসরি কামাই করে, অথবা ব্যবসা থেকে লাভবান হয়। এক কথা হলো এটি হারাম পদ্ধতি, হালাল পদ্ধতি। এই হালাল পদ্ধতিতে উপার্জিত যে কোনো অর্থ দিয়েই হজ আদায় করা যাবে। সুতরাং ভাইয়ের এর মধ্যে কোনো সন্দেহ রাখার কোনো প্রয়োজনই নেই যে আমার ছেলের পয়সা দিয়ে আমার হজ হবে কিনা। কোনো অসুবিধা নেই, ছেলের পয়সা দিয়ে হজ করা যাবে। উনি স্বাচ্ছন্দ্যের সাথে হজ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাই নিয়ত করেছে, আল্লাহ তাআলা তার হজকেও কবুল করবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের বোন জানতে চেয়েছেন যে ইন্না নাসআলুকা হবে না আসআলুকা হবে, আর শব্দটি কি, অর্থ কি, তাও জানতে চেয়েছেন। যে কি বলবেন, নাসআলুকাল জান্নাহ নাকি আসআলুকাল জান্নাহ না অন্য কিছু? আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রাপ্তির একটি দোয়া। অসংখ্য হাদিসের মধ্যে এই ধরনের শব্দ এসেছে। বোনের জন্য একটু পরিষ্কার করা প্রয়োজন, সেটি হলো আসআলুকা, আমি চাই হে আল্লাহ আপনার কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আর নাসআলুকা অর্থ হলো হে আল্লাহ আমরা চাই আপনার কাছে। আর আল জান্নাতা, কিন্তু যখন আমরা একটা সেন্টেন্সে আরবিতে থামি তখন আল জান্নাহ বলি, তার মানে হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাহ, অথবা ইন্না নাসআলুকা আল জান্নাহ। সুতরাং আমি চাই সেটিও যেমন ঠিক আছে, আমরা চাই সেটিও ঠিক আছে। সুতরাং অর্থের দিকে লক্ষ্য করে উনি যে কোনোটাই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। উনি যে জান্নাতের দোয়াটি এখানে নিয়ে এসেছেন, আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত নসিব করেন, আমার বোনটিকেও নসিব করেন। আমিন রাব্বাল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা যে সমাজে যারা ওই ধর্ম মা বাবা ভাই বোন বানাই, ইসলামীরা কি বলে, বুঝতে পারছেন? জি জি, আরো কোনো প্রশ্ন? জি না। জি, আমাদের সাথেই থাকুন প্রিয় ভাই। শায়েখের মাধ্যমে আমরা আপনার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে বিদাত কেন পরিত্যাজ্য। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্নগুলো জানতে শেখের কাছেই যাচ্ছি। শেখ, আমাদের একজন বোন স্বপ্নে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এসেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বোন প্রশ্ন করেছে যে হুজুর, আমি তো কোরআন পড়তে জানি না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে চেয়ারে বসে তিলাওয়াত করছেন, এমন একটি অবস্থা দেখেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন একেবারে বুক পর্যন্ত লম্বা দাড়ি এবং খুবই সুন্দর চেহারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা সুন্দর করেই বানিয়েছেন। এখন বোনের প্রশ্ন হলো, তিনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন, এটি কি ঠিক আছে কিনা? এক, দ্বিতীয় হলো এখানে ওনার জন্য শিক্ষণীয় কোনো কিছু আছে কিনা? আলহামদুলিল্লাহ, যে স্বপ্নের কথা শুনলাম এটিও আমাদের সকলেরই প্রত্যাশা, নবীজিকে স্বপ্নে দেখতে পারা। এখানে দু একটি কথা মনে রাখা জরুরি, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা শয়তান ধারণ করতে পারে না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখে থাকে। বোনটির একটি বিশেষ কাজ হলো নবীজির আকৃতি সম্বন্ধে জানা। বিশেষ করে শামাইল তিরমিজি এখন বাংলাতে অনুবাদ হয়েছে। নবীজির চেহারা কেমন ছিল, তার দাড়ি মোবারক কেমন ছিল, তার ভুরু মোবারক কেমন ছিল, কপাল মোবারক কেমন ছিল, তো সেই চেহারার সাথে, বর্ণিত চেহারার সাথে, এটা তো নির্ভুল বর্ণনা, সেটার সাথে তার দেখা স্বপ্নে যদি উনি দেখেন যে না আমি সেটাই দেখেছি, তাহলে নির্ভুল তিনি তাকিয়ে দেখেছেন। আর এছাড়া যদি অন্যভাবে কেউ কোনোভাবে এসে থাকে, তাহলে হয়তো যা দেখেছেন বিষয়বস্তু খুবই ভালো, সেটি উনি মিলেই দেখতে পারবেন দেখছেন কিনা। এরপরে দ্বিতীয় যে প্রশ্ন সেটা এসছে যে এখানে তার জন্য কোনো নির্দেশনা আছে কিনা। আমি বলবো পুরো স্বপ্নটি সুন্দর স্বপ্ন। কোরআন পড়তেন, তিনি পড়ছেন, শুনছেন, এবং নবী সাল্লাম তিনি এর সাথে ছিলেন কিনা সেটা তো উনি সব দেখে বুঝতে পারবেন। তো সেই রকম একটা অবস্থা, নিজেদের জীবনকে বদলে দেওয়ার মতো একটা অবস্থা। বোন যদি কোনো অবস্থাতেই কোরআন পড়তে না পারেন, আমরা জানি না, সেটি হওয়া উচিত নয়, তাহলে আমি বিশেষ করে আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাকে এবং যারা দেখছেন অনুরোধ করব কোরআনকে জীবনের সঙ্গী বানিয়ে ফেলা। কারণ এই কোরআনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে, কোরআনই আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, জান্নাতের কাছে নিয়ে যাবে। এবং কোরআন পড়তে না পারাটা এটি খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। কবরে যখন মানুষকে শোয়ানো হবে, ফেরেশতাগণ দের মধ্যে তখন তাকে বলা হবে যে ইনি কে, নবীজিকে আনা হবে সামনে, তো বলবে যে আমি ইনি সম্বন্ধে তাই বলি, শুনেছি লোকেরা এটা বলে ওটা বলে। তো তখন তারা কিন্তু শাস্তি দেবেন এবং বলবেন যে আমার দ্বারাই পড়তে পারতে না, তুমি একটু জানতে পারতে না। সুতরাং অজ্ঞতার এই পরিচয় কোনো মুসলিম দিতে পারে না। এটি বড় রকমের একটি ছোট কাজ, আমি জানি না, পড়তে পারি না, জানি না, অজ্ঞতা আমার রয়ে গেছে। আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে একজন পুরুষ কিংবা নারী পাওয়া যাবে না যারা বলতেন যে আমি পড়তে পারি না, আমি জানি না। তারা সকলেই জানতেন, কম বেশি জানতে পারতেন। সুতরাং আশা করি বোনটিও যদি খুব সুন্দর স্বপ্ন দেখেছেন, তিনি কোরআন পড়তে পারেন। যদি সেটি পারেন তাহলে তার সাথে লেগে থাকবেন। এবং এ কোরআনের আরেকটি বিশেষ হক আছে, মানুষের কাছে পড়া, মানুষের কাছে পৌঁছানো। আশা করি সেটিও তিনি করবেন বা করছেন। তার মধ্য দিয়ে তিনি থাকলে এই নবীজির সুরাত, তার চেহারা, তার স্বপ্ন, কোরআন পড়া, পঠন, এগুলো তার ঘরকে আরও বেশি আলোকিত করবে এবং পরকালীন জীবনকেও সুন্দর করবে, আশা করি ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আরও প্রশ্ন আছে, আসবো আপনার কাছে, একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নগুলো করুন। জি স্বাগতম। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, স্বাগতম। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি, হুজুর প্রশ্নগুলো আপনারা করুন। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমার দুটি প্রশ্ন হুজুর। জি, একটি প্রশ্ন হচ্ছে, আমি একটি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময় আমাদের দোয়া কবুল করে থাকেন, মানে কোন কোন সময় দোয়া কবুলের সময় আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। জি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাম শুনি, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনা মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ না পড়ে, এদের ব্যাপারে তাদের কি হবে? হুজুর বুঝতে পেরেছেন প্রশ্ন? জি, 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 বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের সমাজের মধ্যে এক ধরনের মা বানানো, বাবা বানানো, ভাই বানানোর প্রচলন আছে, যাদেরকে মানুষ ধর্ম ভাই, ধর্ম মা এ জাতীয় বিশেষণে ডেকে থাকেন। এটি আসলে শরীয়তে এর অবস্থান আছে কিনা? শুক্রিয়া, যিনি প্রশ্ন করেছেন আমি বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাই বাস্তব ধর্মী এরকম একটি প্রশ্ন সামনে নিয়ে আসার জন্যে। এটির ভয়ঙ্কর দিক আছে, আমি সামনে বলছি সেটি। ইসলামে ধর্ম ভাই, ধর্ম বোন, ধর্ম বাবা, ধর্ম শ্বশুর ইত্যাদি ইত্যাদি এগুলো বলতে কিছুই নেই। ধর্মের নামে যেটি আছে সেটি হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। সব মুমিন মুমিনাত পরস্পরের ধর্মীয় বিবেচনায় ভাই বোন বা ভাই ভাই বা বোন বোন এই পরিচয় ইসলাম দিয়েছে। এর মানে এটা নয় যে আমি আমার সহোদর বোনের সাথে আমার সাথে শরীয়তের যে হুকুম আছে, ইসলাম যেহেতু আরেকজন বোনকেও আমার বোন বানিয়েছে সেই হুকুমের মধ্যে সেটি নয়। এটি ইসলামের একটি পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন কীরকম সম্পর্ক হবে। এবং আমাদের সমাজে অনেক সময় দেখি যে অন্য মানুষ একটা বাচ্চাকে নিয়ে এসে ছেলে হিসাবে পরিচয় দেয় এবং কাগজপত্র বিভিন্ন জায়গাতে পিতার নাম হিসাবে তাকে পরিচিত করে তোলা হয়। এটি কঠিন একটি অপরাধ, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সন্তানকে তার জন্মদাতা পিতা নামে ডাকবে, যে অমুকের ছেলে অমুক, তার নামে ডাকবে না। একদিকে যেমন মিথ্যাচার করা হয়, অন্যদিকে আল্লাহ তাআলা শরীয়তের হুকুমকে উল্লঙ্ঘন করা হয়। আরেকটি বড় ব্যাপার হলো এই যে এই অবস্থার কারণে তখন শরীয়ত যে এখানে প্রযোজ্য সে কথাটাই আমরা অনেক সময় ভুলে যাই। যে উনি হলেন বিয়ের সময় উনি ছিলেন পিতা, এই যে উকিল বাবা ছিলেন। উকিল বাবা মানে হলো বাবা। এই যে বাবার নাম পরিচয় দিয়ে শরীয়তের সব পর্দার হুকুমগুলো লঙ্ঘন করা হয়, স্পষ্ট কবিরা গুনাহ। শরীয়তের ধর্ম বাবা বলতে কিছুই নেই, এবং আপনি যেটা বলছিলেন এর কোনো জায়গাই নেই। বিয়ের সময় পিতাই হলেন মূল জিনিস, মেয়ের পিতা তিনি হলেন অলি। সুতরাং আলাদা করে রাখা, পিতার আসনে বসানো এটা উচিত নয়। বিয়ের সময় আমরা এটা অনেক সময় দেখি যে সমাজের একজন সম্মানিত ব্যক্তিকে, মামাকে, চাচাকে, অন্য একজনকে তাকে অলি হিসাবে প্রমাণ করা হয়, দেখানো হয়। খুবই অনুচিত একটি কাজ। আল্লাহ তাআলা যাকে যে সম্মান দিয়েছেন, যাকে যে অধিকার দিয়েছেন, তিনি সেই সম্মান এবং অধিকার সংরক্ষণ করবেন। এর বাইরে যাওয়াই হলো বড় রকমের অপরাধ, সেটা করবেন না। এবং শয়তান এরকম নানান কিছু দিয়ে, এই যে একটু ওনাকে পিতা বানিয়েছেন মানে হলো একটু সম্মান দিয়েছেন, একটু ইতিবাচক মনোবৃত্তি সামনে নিয়ে এসে বিবেক তখন বলে যে ভালোই তো, খারাপ কিসে, মন্দ নয়, একজনকে সম্মান দেওয়া হলো। এর মধ্য দিয়ে শয়তান ঢোকার সুযোগ পায় এবং ইমানকে আস্তে আস্তে করে হরণ করে নিয়ে যায়। জন্য দেখা যায় তখন আর পর্দার ভালাই থাকে না, অথচ সেখানে পর্দা হলো ইসলামের শরীয়তের বিধান। সুতরাং কোনো অবস্থাতেই ধর্ম ভাই, ধর্ম বোন ইত্যাদি ইত্যাদি এগুলো প্রশ্রয় দেওয়া উচিত নয়। এবং শরীয়তের সম্পদ বন্টন বলি, শরীয়তের অন্য নিয়মকানুন যেটা আসল ভাই বোন পিতামাতা সন্তানদের সাথে আছে, এর সাথে দূরতম কোনো সম্পর্ক নাই। সুতরাং আমাদের মুসলিম ভাই বোনদের এটি থেকে অনেক সতর্ক থাকা উচিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের কাছে প্রশ্ন আছে কিন্তু আমরা একজন দর্শককে যুক্ত করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি বলছিলাম পাবনা থেকে। আমি দুটো প্রশ্ন করব। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। জি, ফার্স্ট প্রশ্ন হচ্ছে হুজুর, মাগরিবের আজানের পরে নামাজের ওয়াক্তটা কত টাইম থাকে, মানে আধা ঘন্টা 40 মিনিট নাকি কতটুকু সময় থাকে, এটা একটু বলবেন। আর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার দ্বারা আজকে একটা গুনাহ হয়ে গেছে, যেটার জন্য আমিও কষ্ট পাচ্ছি। যাই হোক বলি, আমি গতকালকে জার্নি করছি তো একটু ক্লান্ত ছিলাম। ফজর নামাজটা আজান দিয়ে দিয়েছে, আমি শুনতে পারছি যে আজান হচ্ছে।
আমি তারপরেও না ঘুমায় গেছি, মানে উঠতে পারি নাই। আমি শুনেছিলাম আজান হচ্ছে, ঘুমিয়ে পড়ছি, উঠি নাই। তো আমি উঠতে উঠতে রাত মানে সরি সকাল 8টা বেজে গেছে। তো আমি নর্মালি মাঝে মাঝে এরকম ভুল হলে নামাজ যখনই ঘুম থেকে উঠি পড়ে ফেলি, তো আজকে পড়ি নাই। মানে এত বেলা হয়ে গেছে, মন টানলো না, সেজন্য আমি জোহরের সময় পড়েছি। আসলে আমার নিয়মটা মনে হয় ভুল হয়েছে, কোনটা সঠিক ছিল এটা একটু বলবেন। জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের কাছে একজন জানতে চেয়েছেন দোয়া কবুলের সময়গুলো কখন কখন? আলহামদুলিল্লাহ, যে ভাই প্রশ্ন করেছেন তিনি জেনে বুঝে সঠিক সময়টি তিনি চাচ্ছেন। প্রশ্নটা আমি একটু সংশোধন আনতে চাই। সেটি হলো আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুতরাং দোয়া কবুলের আলাদা কোনো সময় নেই, যে কোনো সময় দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করেন। সে যেখানেই থাকুক, তিনি রাতে থাকুক, দিনে থাকুক, দিনের যে কোনো দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, সকালে থাকুক, সন্ধ্যায় থাকুক, গভীর রাতে, অসুবিধা নেই। আল্লাহ তাআলাকে মানুষ সবসময় ডাকবে এবং আল্লাহ তাআলা উদুআনি আস্তাজিব লাকুম, ডাকো আমি ডাকে সাড়া দেবো। সুতরাং এটার জন্য সময় তিনি বেঁধে দেননি। প্রশ্নটা সম্ভবত এরকম হওয়া উচিত ছিল যে বেশি কবুল করেন বা বেশি কবুল হওয়ার সম্ভাবনা আছে, নবীজি হাদিসের মধ্যে জানাচ্ছেন কোন কোন সময়গুলো দোয়া বিশেষ মৌসুম, এই সম্ভবত এরকম একটা বিষয় এখানে আছে আর কি। তো সেক্ষেত্রে কতগুলো জিনিস আমরা সামনে আনতে পারি, যেমন হাদিসের মধ্যে এসেছে আজান হয়ে গেল, এরপরে জামাতে দাঁড়ায়নি একামত, এই আজান এবং একামতের মধ্যে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং বিশেষ করে কোনো ব্যক্তি যদি আজানের পরে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, তাহলে সেই অন্য এক ওয়াক্ত নামাজের অপেক্ষমান অবস্থাতে সেই দোয়াটা কবুল হয়। একটা হাদিসের মধ্যে আমরা জানি যে এসেছে জুমাবারের কথা, বিশেষ করে যে একটি সময় আছে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। তো এর ব্যাখ্যায় অনেকেই বলেছেন যে এটি আসর থেকে মাগরিব পর্যন্ত সময়, এবং এর সমর্থনে অন্য হাদিসও রয়েছে যে ব্যক্তি কি বলি আসরের নামাজ পড়লো, 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লো, 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার ব্যাখ্যাটা হলো এই, তিনি আসর পড়েছেন, পরে অপেক্ষা করছেন মাগরিব এর জন্য, মাগরিব পরে তারপরে তিনি সেই মসজিদ থেকে বের হয়েছেন। আমি আশ্চর্য হয়ে যাই, নবীজি বলেন যেন 2 ওয়াক্ত নামাজ তিনি একই সাথে আদায় করেছেন। অর্থাৎ এই যে এক ওয়াক্তের পরে আর এক ওয়াক্তের মাঝখানে তিনি যে বসে বসে অপেক্ষা করেছেন, তো এই সময়ে একটা দোয়া কবুল হওয়ার সময় আছে জুমার বারে। এছাড়া আমরা তাহাজ্জুদের কথা জানি, রাত্রিবেলাতে রাতের 3 ভাগের 1 ভাগ পার হয়ে গেলেই তাহাজ্জুদ রক্ত শুরু হয়ে যায়। এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে যেটা শেষ রাত বলতে সাধারণত 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে 1 ভাগ। তো এই সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বান্দা যখন সাজদার মধ্যে থাকেন, সেজদারত অবস্থায়, তো এক তো সেজদাই ইবাদত। কোনো ব্যক্তি যদি সেজদায় যায় এবং আল্লাহ তাআলার জন্য সেজদা করেন এবং তার অন্তরের মধ্যে থাকে যে আল্লাহ এই সেজদা ফেরেশতারা করেছিলেন এবং আপনার অবাধ্য যেই শয়তান ইবলিস হয়েছে সে অবাধ্য করে নাই, আমি আল্লাহ আপনার বাধ্য বান্দা, আমি সেই সেজদায় আছি, এই অনুভূতি নিয়ে বান্দা যখন সেজদা করে, যতক্ষণ পর্যন্ত সেজদায় থাকে সেটি ইবাদত হিসেবে গণ্য হতেই থাকে। এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি যায়। সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াও ফিরেন না, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরকম কিছু অক্ত সময় আছে। আমরা লাইলাতুল কদরের কথা জানি, সেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইফতারি সামনে আছে, এই সময় যদি বান্দা দোয়া করে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া কবুল হয়। তো আমার বোনও এই জায়গাগুলো যদি দেখে দেখে বেছে বেছে অন্য সময় দোয়া করবেন, এই সময় একটু বেশি করেন, আমরাও যদি বেশি করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে যা জানাচ্ছেন সেই ফাজিলত, অতিরিক্ত ফাজিলত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা প্রশ্নগুলোতে যাব, তবে একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান স্পেসকিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান স্পেসকিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে বিদআত কেন পরিত্যাজ্য, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, সেগুলোর উত্তর জানতে শেখের কাছেই যাচ্ছি। শেখ, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয় অথবা শুনে, তাহলে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সেক্ষেত্রে কি কোনো ওয়াইদ এসেছে কিনা? আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সকল কিছুর ঊর্ধ্বে এবং তিনি আমাদের সকল কিছুর মাঝে, তারই সাথে আমরা, তারই সুন্নতের সাথে আমরা
কোনো ব্যক্তি যখন তার নাম শুনবেন, ওয়াইদের কথাটা একটু পরে আসি, নাম শোনার সাথে সাথে কেউ যদি একটু দরুদ সালাম পেশ করতে না পারেন, নবীজির মর্যাদার সম্মানের কোনো ঘাটতি হবে না, কিন্তু ব্যক্তির অনেকগুলো সমস্যা রয়েছে। এর মধ্যে একটি বড় সমস্যা হলো তিনি অনেক বারাকাত থেকে বঞ্চিত হবেন এবং আল্লাহ তাআলার বিশেষ বিশেষ রহমত তার নবীজির কথা শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা অন্য কোনো ভাষায় দরুদ পেশ না করলে ওই ব্যক্তি বঞ্চিত হলেন, রহমত থেকে তিনি বঞ্চিত হলেন। এবং আরেকটি বড় ব্যাপার হলো তিনি যে বড় রকমের একজন কৃপণ, সেটিও হাদিসের ভাষায় জানা যায়, তিনি একজন কৃপণের তালিকায় তার নাম উঠিয়ে ফেললেন। সুতরাং ভাগ্যবান ব্যক্তি মানেই হলো যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শুনবেন, সাথে সাথে কমপক্ষে ছোট বাক্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়বেন। তাহলে এই যে তিনি বঞ্চিত হবেন না পড়লে, তিনি কৃপণদের কাতারে তার নাম উঠিয়ে ফেলবেন, এইগুলোর চেয়ে বড় ধমকি একজন মানুষের আর কি আছে? তিনি আল্লাহ তাআলা ক্ষমা থেকে বঞ্চিত হবেন, তার রহমত থেকে বঞ্চিত হবেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার নাম শুনবে এবং আমার উপরে সে দরুদ সালাম পেশ করবে না, তাহলে সে নিজেকে ভাগ্যহীন করে ফেললো। সুতরাং আমরা নিজেদেরকে ভাগ্যহীন করতে চাই না, বরং বেশি বেশি দরুদ পড়ি ভাগ্যবান করতে চাই। এমনকি দোয়া, কোনো ব্যক্তি যদি কোনো দোয়া নাও করেন, শুধু দরুদ পড়তে থাকেন, তাহলে দোয়া করে এক ব্যক্তি যা পাবেন, শুধু এই দরুদ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সেই সকল না চাওয়া জিনিসকে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুতরাং আমরা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন, আমিন। শেখ, মাগরিবের নামাজের সময় কতক্ষণ থাকে? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সময়ে কতক্ষণের চেয়ে আমি আগে একটু বলতে চাই, সেটি হলো নামাজ তার প্রথম ওয়াক্তে পড়াটি হলো সুন্নতসম্মত কর্ম এবং হাদিসের মধ্যে এসেছে যে নবীজিকে অনেক প্রশ্নই বিভিন্ন সময় করা হয়েছে। এর মধ্যে একটি প্রশ্ন হলো যে নামাজের ওয়াক্ত সম্বন্ধে, যে নবীজি বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো সময় মতো, সময়ের শুরুতে নামাজ আদায় করে ফেলা। উদাহরণস্বরূপ বলি, আমি হয়তো জোহরের লম্বা সময় পেয়েছি, সময় আছে, বিশেষ করে গ্রীষ্মকালীন সময় অনেক সময় পাওয়া যায়, প্রথম দিকে আমি নামাজ পড়িনি, কিংবা আসরের নামাজ হয়েছে প্রথম দিকে পড়িনি, অথবা অন্য কোনো অক্ত প্রথম দিকে আমি পড়িনি, আল্লাহ না করুক এর মধ্যেই আল্লাহ তাআলা আমাকে ডেকে নিয়ে গিয়েছেন, তাহলে কিন্তু ওই ওয়াক্ত নামাজের যে বারাকাত ফজিলাত, এটা কিন্তু এর থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আর যদি আমি প্রথম ওয়াক্তে পড়ে ফেলতাম, তাহলে আমি এক ওয়াক্ত নামাজ পড়ার এই বিরাট সাফল্য কিন্তু আমি আমার আমলের সাথে আমি যুক্ত করতে পারতাম। সুতরাং আমাদের প্রত্যেকের যেটি উচিত সেটি হলো নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে বিলম্ব না করে আমাদের নামাজ আদায় করা। অনেক সময় আমরা দেখি জাগতিক কারণে, সাংসারিক কারণে, বিশেষ করে আমাদের মা বোনরাও, পুরুষ মানুষও আছেন, রান্না বাড়া খাওয়ায়ে একে ওকে খাইয়ে তারপর আস্তে আস্তে করে নামাজ পড়তে যাবেন, আল্লাহ না করুন ভুলে যাওয়ার সংখ্যাটাও সেখানে থাকে, তাহলে তো নামাজটা পড়াই হলো না। এবং শয়তান চায় আস্তে আস্তে করে ভালো কাজ একটু ধীরে ধীরে করে করায়। যে একজন পূর্ণবান ব্যক্তি, তাকে দিয়ে বড় অপরাধ করানো যাবে না, সুতরাং তাকে যদি তার আমল থেকে একটু একটু কমানো যায় সেটিও ভালো। তো এটি হলো নামাজের ওয়াক্তের ব্যাপারে মূল কথা। এরপরে হলো ওয়াক্তের যে বিষয়, মাগরিবের ওয়াক্ত মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় থাকে, তবে খুবই সতর্ক থাকতে হবে, বিশেষ করে মাগরিবের ওয়াক্তের ব্যাপারটিতে কোনো অবস্থাতেই যেন আমরা অবহেলা করে অথবা অন্য কোনো কারণে এটিকে বিলম্ব না করি, যেহেতু সময় আমার আছে এই চিন্তা না করে, বরং আজান হয়ে গিয়েছে, আমি আজানের সাথে সাথে বিশেষ করে মাগরিবের ওয়াক্ত আমি প্রথম ওয়াক্তেই নামাজ পড়ার চেষ্টা করব। যদি কোনো কারণে পড়া না হয়, বিশেষ অসুবিধা আছে, তখন আমি বুঝবো যে আমার এখন একটু সময় আমার হাতে আছে, আমি ইনশাআল্লাহ পড়তে পারবো, কিন্তু অকারণে বিলম্ব করা এটা উচিত হবে না। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, ফজরের নামাজ আজান শোনার পরেও পড়তে পারেননি, ঘুমিয়ে পড়েছেন, তো এখন যখন ঘুম থেকে উঠেছেন তখনও পড়েননি, জোহরের সময় পড়েছেন, এই যে উনি দেরি করলেন, এটি কি উনি ঠিক করলেন? হ্যাঁ, এটি বোনের একটি ভালো দিক ফুটে উঠেছে যে তিনি তার অপরাধ হয়ে গিয়েছে কিনা এই অনুভূতি নিয়ে তিনি জানতে চেয়েছেন, এটি বোনটির জন্য খুবই ভালো লেগেছে আমার। আজান শুনেছেন, পড়ে নিতে পারলে সেটি উচিত ছিল। তো যে কোনো কারণেই হোক, শরীর খারাপ হোক অথবা অন্য কোনো কারণে, অথবা হঠাৎ করে তন্দ্রা এসে গেছে, ঘুমের মধ্যে তিনি পড়ে গেছেন, পড়তে পারেননি, তো যখনই সজাগ হয়েছেন সেটি তার ওই ওয়াক্ত ছিল মূলত, সেটা 7টায় উঠুক, 7:30টায় কিংবা 8টায়, সেই সময় যদি পড়ে নিতেন তাহলে তার নামাজটি আদায় হিসাবে গণ্য হয়ে যেত। এখন এরপরে তিনি পরে পড়েছেন, আল্লাহ তাআলা কবুল করেনেওয়ালা, পরে পড়ে ফেলেছেন, আশা করি ইনশাআল্লাহ সেটিও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই অনুভূতি থাকা যে আল্লাহ আমি পড়তে পারলাম না,
আফসোস থেকে যাওয়া, সেটিও একটি ইবাদত। আফসোস থাকা যে আমি সময় মতো পড়তে পারিনি, এরপরে সেই সময় পড়ে নিতে পারলে সেটি তার জন্য বেশি ভালো হতো। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এখানে অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে। জানতে চেয়েছেন যে মেয়েদের ফরজ নামাজে ইকামত দেয়া বাধ্যতামূলক কিনা। মেয়েদের মূলত সম্ভবত একাকী নামাজের কথাই উনি বুঝিয়েছেন, আমি যেটুকুন প্রশ্ন বুঝতে পেরেছি, যে আমাদের মা বোনেরা ঘরে নামাজ পড়ছেন, তিনি একামত দিবেন কিনা। না, আমরা মা বোনেরা যখন নামাজ পড়েন তিনি একামত না, বরং সরাসরি নামাজের নিয়ত করে জানামাজে দাঁড়িয়ে তিনি বাকি সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। প্রতি ওয়াক্তের নামাজের সময় কতক্ষণ থাকে? শুরুতে এ সম্বন্ধে কিছু কথা আমরা বলেছি। নামাজের সব ওয়াক্তের নামাজের রক্ত বা সময়কালও একরকমের নয়, কম বেশি আছে। যেমন সুবহে সাদেক হয়ে যাওয়ার সাথে সাথেই ফজরের নামাজের রক্ত হয়ে যায়, সূর্য ওঠার আগ পর্যন্ত সেটা রক্ত থাকে, সেটা 1 ঘন্টা বা একটু বেশি সময় ফজরের রক্ত সময় আমরা জানতে পারি। এরপরে জোহরের রক্ত সূর্য ঢলে যাওয়ার পর থেকে আসরের রক্ত হওয়া আগ পর্যন্ত, এটা শীত এবং গরমের সময় একটু কম বেশি হয়ে যায়। আসরের রক্ত হওয়ার পরে সূর্য ঢেলে অস্ত যাওয়ার আগ পর্যন্ত থাকে, কিন্তু সেই পর্যন্ত যাওয়া নয়, বরং প্রথম দিকে পড়াই ভালো। সেখানেও শীত এবং গরমে একটু সময়ের তারতম্য হয়। মাগরিবের রক্ত মোটামুটি ছোট, সেটি 1 ঘন্টা বা কাছাকাছি, এর বেশি নয়। আর এশা রক্তটা একটু বেশি থাকে, তবে সেটিও অর্ধরাত্রি পার হয়ে যাওয়ার পরে নয়, বরং আগেই পড়া উচিত। একটি হলো রক্ত থাকা, একটি হলো সঠিক সময় কোনটি। সুতরাং রক্ত একটু কম বেশি এটা বিভিন্ন সিজনের কারণেও হয়, সঠিক হলো প্রথম দিকেই নামাজ আদায় করে নেওয়া হয়। জাযাকুমুল্লাহ। স্বামী যে টাকা দেয় সেই টাকা স্বামীকে না জানিয়ে দান সাদাকা করা যাবে কিনা? ভালো প্রশ্ন উনি করেছেন। স্বামী নানানভাবে টাকা দিয়ে থাকেন। একটা হলো যদি জমা রাখতে বলেন, যে স্ত্রীর কাছে জমা, যে তুমি এই টাকাটা জমা রাখো, এটি মালিক স্ত্রী কোনো অবস্থাতেই নন, এটি স্বামী এই টাকার মালিক, এবং এই টাকার খরচা স্বামীর অনুমতি সাপেক্ষেই এটা করতে হবে, দান সাদাকা হোক অথবা অন্য কাজে হোক। আর একটা হলো যে তিনি আমাকে দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, হাত খরচের টাকা দিতে পারেন, হাদিয়া টাকা দিয়েছেন, ঈদের সময় দিয়েছেন, এমনি ভালো লেগেছে দিয়েছেন, মহব্বতে দিয়েছেন, কিংবা ওই যে শুরু হয়েছিল যখন সেই সময় 2-4-5 লাখ টাকা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো এইটা উনি মালিক হয়ে গেছেন। যখন ব্যক্তি মালিক হয়ে যায় তখন এই তাসাররুফাত, এই সম্পদ খরচ করা, ব্যয় করা, দান করা, এটা তিনি করতে পারবেন। তবে মনে রাখতে হবে, অন্যায়ভাবে মালিক হলে অন্যায়ভাবে কেউ খরচা করতে পারেন না। দান সাদাকা সহ আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে মালিক যেহেতু, তিনি সেটা খরচ করবেন এবং এর পুণ্য তিনিই পাবেন, যেহেতু এই টাকার মালিক তিনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতে চাইছিলাম যে আমার স্বামী একটা আগে বিয়ে করছে, হ্যাঁ, বিয়ে করার পরে তার একটা সন্তান 3 বছরের রেখে সেই বউ চলে গেছে। চলে যাওয়ার পর আমাকে বিয়ে করছে। বিয়ে করার পর আমি সন্তানটারে এই 3 বছর থেকে আজ পরিপূর্ণ 23 বছর পর্যন্ত আমি তাকে মানুষ করলাম, বড় করলাম। সে আমাকে মা বলে। আমি কি তাকে ছেলে বলে দাবি করতে পারবো কিনা, ইসলাম বা শরীয়ত কি বলে, এটা আমি জানতে চাইছিলাম। জি, প্রিয় বোন আমাদের সাথে শেখ জানাবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে বিদআত কেন পরিত্যাজ্য। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, সেগুলো জানতে শেখের কাছেই যাচ্ছি। শেখ, স্বামীর বিয়ে করেছিলেন, প্রথম ঘরে একজন সন্তান, 3 বছর বয়স যখন তাকে রেখে মা চলে গিয়েছেন, এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তো দ্বিতীয় স্ত্রী, তিনি এই সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এখন তাকে নিজের সন্তান বলে উনি বলতে পারবেন কিনা? আলহামদুলিল্লাহ, এটি একটি বাস্তবসম্মত জীবন ঘনিষ্ঠ প্রশ্নই। এই সন্তান নিজের সরাসরি সন্তান না হলেও তার স্বামীর সন্তান হিসেবে তারও সন্তান, অর্থাৎ এই সন্তান তাকে মা ডাকবে। এই মা হিসেবে আপন মায়ের যত হুকুম বর্তাত সকল হুকুম তার উপরে বর্তাবে। একইভাবে তার আপন মায়ের সন্তানের যত হক অধিকার
হুকুম শরীয়তের আছে, ওনার জন্য সেটি প্রযোজ্য হবে। সুতরাং তিনি নিঃসংকোচে এই সন্তানকে তারই সন্তান জানবেন, এবং তিনি যে এর পেছনে সময় দিয়েছেন আল্লাহ তাআলা সে সময়কে নষ্ট করবেন না, যে পরিশ্রম দিয়েছেন সেটিও আল্লাহ তাআলা নষ্ট করবেন না, তিনি আল্লাহর জন্যই করেছেন। সুতরাং তার পুরস্কারও প্রতিপালনের, যে আমার সন্তান আমি করেছি আপনি করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, সে কারণে তার পুরস্কারও আলাদা করে রয়ে গেছে। এবং এই সন্তানের সাথে সকল হুকুম শরীয়তের, একটি না বহু রকমের হুকুম আছে, ওয়ারিশি হুকুম আছে, পর্দাপোশীদের হুকুম আছে, খেদমতের হুকুম আছে, মা হিসাবে সম্মান করার হুকুম আছে। সকল হুকুমই এই মায়ের সাথে এবং সন্তানের সাথে সমানভাবে প্রযোজ্য হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। একজন জানতে চেয়েছেন যে যদি কোনো রোগের কারণে কোনো তাবিজ, যেগুলোকে তাবিজ বলা হয়, এগুলো ব্যবহার করতে পারবে কিনা, বা এগুলো কোরআনের কোনো আয়াত গায়ে লাগিয়ে সেটা আবার ওয়াশরুমে যেতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ, এটা একটি ভালো প্রশ্ন নিয়ে এসেছেন উনি। তাবিজের হুকুমগুলো নানান রকমের আছে। এরও আগে আমি বলি, আপদ বিপদ, মুসিবত, অসুস্থতা, নানান রকমের বিষয়, শয়তানের ওয়াসওয়াসা, জিনদের নানান রকমের আসার, এগুলো থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, আমি কিভাবে পরিত্রাণ পাবো, আজকে যেহেতু বিষয়টি বেদাত এবং সুন্নত কেন্দ্রিক, আমি বলতে চাচ্ছি যে সেটি সুন্নতের কাছে আমরা যেতে চাই। অনেক সময় হুকুমের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হুকুম থাকতে পারে, তাহলে যদি আল্লাহ তাআলা হাবিব এখানে আমাদের বাঁচার কোনো পথ না দেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে তিনি আমাদেরকে একটি অভাবের মধ্যে রেখে গেলেন, সেটি নবীজি আমাদের জন্য রাখেননি। বরং এজন্য সুস্পষ্ট বিধান প্রত্যেকটি ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলা হয় যে তার শরীয়তের কোনো অন্ধত্ব বলতে বা আধার বলতে কিছু নেই, লাইলুহা কানাহারিহা, মানে সবটাই এতটা চকচকে আলোকিত। সুতরাং অসুখ বিসুখ বিপদ আপদের সময়ে তাবিজের এই দিকে না গিয়ে আমি মনস্থ করতে চাই যে আমি সুন্নতের আমলের মধ্যে যেতে চাই, সরাসরি সে কথাগুলো বলতে চাই, সেই কথার অর্থ আমি ভেতরে জায়গা দিতে চাই। যিনি আমার মালিক, যিনি আমাকে এখান থেকে বাঁচাবেন, তার সাথে আমি সম্পর্ক করতে চাই। সেটা এর হুকুম হালাল হবে হারাম হবে সেটা তো আরও অনেক পরের কথা। এরপরে যদি তাবিজের মধ্যে কোরআনের আয়াত লেখা থাকে, সেটি এখানে ওখানে নিয়ে যাওয়া, যেহেতু ভাই বোনের মনে খটকা লেগেছে, এটি তো এখান থেকে মানে আমি দূরে থাকা উচিত। যেহেতু কোরআনের অংশ এখানে আছে, আমি সেটি নিয়ে কোরআনের আশ্রমে যাব, অথবা স্বামী স্ত্রী সহ নানান পরিবেশের সাথে আমি যাব। আমি যদি তাকে প্রশ্ন করি যে এরকম অসুবিধা তো সাহাবায়ে কেরামদের সময়ও ছিল, কজন তাবিজ তারা ঝুলিয়েছিলেন, নাকি অবস্থাটাকে এভাবে রেখে দিয়েছেন, নাকি পরিত্রাণের পথ তারা খুঁজেছেন? সুতরাং এইটি পরিত্রাণের সঠিক কোনো পদ্ধতি নয়, বরং তিনি যদি সেই আযকারগুলো, আদিয়া মাসনুনাগুলো যদি ফলো করেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ তার মধ্যে দিয়ে তিনি পরিত্রাণ পাবেন। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সূরা নাস এবং ফালাকের শানে নুজুলের মধ্যে যেটা দেখতে পাই, তো নবী আল্লাহ তাআলা সেটাও তো দেখিয়ে দিয়েছেন যে এখান থেকেও কিভাবে একজন মানুষ পরিত্রাণ পেতে পারে, শিখিয়ে দিয়েছেন। সকালে পড়বে একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আমার দুইটা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, সিজদায় গিয়ে নফল নামাজ বা সুন্নত নামাজ সিজদায় গিয়ে আমরা যে দোয়া করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এটা কি বলা যাবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, দরুদ ইব্রাহিম, তারপরে আস্তাগফিরুল্লাহ, জাযাল্লাহু মুহাম্মাদ আহলু সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এইসব যে দোয়া গুলো করা যাবে, সাথে বাংলাও কি করতে পারবো? বাংলা আমার মনের যে কিছু চাওয়া থাকে, এটা কি বাংলায় করতে পারবো? এগুলো দোয়া করবো আর বাংলায় কি করতে পারবো নাকি? মানে এগুলাও করতে পারবো, মানে সাইদুল ইস্তেগফার, দরুদ ইব্রাহিম, এসব লা ইলাহা ইল্লা আনতা, এগুলাও কি করতে পারবো নাকি, আর বাংলাটাও করতে পারবো নাকি? জি জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা দুটি প্রশ্নই আপনাকে করবো, অল্প সময়ের মধ্যেই আমরা জানতে চাইবো যে বোন যেটি বললেন যে সিজদায় গিয়ে এই দোয়াগুলো পড়া যাবে কিনা, একই সাথে আমরা ঈদে মিলাদুন্নবী মানুষ পালন করছে, সেটি বিদআতের অন্তর্ভুক্ত হবে কিনা। প্রথম প্রশ্নটা আবার ছিল যে সিজদাতে গিয়ে আমি কতগুলো নির্দিষ্ট আলফাজ দিয়ে দোয়া করতে পারবো কিনা সেটি। হ্যাঁ, কোরআন মাজিদে যত দোয়া আছে দোয়া হিসেবে সিজদার মধ্যে পড়া যাবে, এবং এটি যেহেতু দোয়া কবুলের একটি বিশেষ সময় আছে, এবং হাদিসেও অসংখ্য দোয়া আছে, সেগুলো এই দোয়াগুলো সিজদার মধ্যে তিনি পড়তে পারবেন। যদি শুধু দুনিয়াবি বিষয় হয়, যে আমি আরবিতে বলছি শুধু দুনিয়ার, যে আমার অমুকের সাথে আছে, আল্লাহ এটা করে দেন, ব্যবসাটা আমার বরকত, এই ধরনের শুধু দুনিয়াবি বিষয় সাথে নয়,
বরং যে সকল দোয়া কোরআনের মধ্যে এসেছে, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো সুন্দর সুন্দর দোয়া, এগুলো কোরআনে এসেছে আমল করার জন্য, সেগুলো আবার তিনি পড়তে পারবেন বা আমরা সেগুলো নামাজের মধ্যে পড়তে পারবো। একেবারে আমরা শেষ পর্যায়ে ঈদে মিলাদুন নবী বিদআত হবে কিনা বিষয়টি যেটা আপনি নিয়ে আসছেন সেটা হলো ঈদে মিলাদুন নবী বিদআত হবে কিনা। আমরা জানতে চাচ্ছি যে এখন যেভাবে করে ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে, আমার একটি প্রশ্ন সেখানে থাকবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের চেয়ে নবীজিকে কে বেশি বা কারা বেশি ভালোবাসতেন? যদি বলি আমি বেশি ভালোবাসি তাহলে এটা আমার একটা ভুল ধারণা হবে। আমি বলতে চাচ্ছি তার মিলাদ হোক, তার সিরাত হোক, তার সুন্নাত হোক, যেটি আছে তারা যেভাবে পালন করতেন তার মধ্যে থাকা আমার নিরাপত্তা। আমরা এই বিষয় নিয়ে হয়তো অন্য কোনো দিন আবার আলোচনা করার সুযোগ পাবেন। ইনশাআল্লাহ অনেক অনেক শুকরিয়া আপনাকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যন্ত আমাদেরকে দেখার জন্য, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।